3 বছর 3.5 মাস পর নাকতলার বাড়িতে ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি নাকতলার বাড়ির দোতলায়। পার্থদা, মানে এরপর কি এ জীবন লইয়া কি করিবেন? এই জীবন তো আর শেষ হয়ে যায়নি। প্রথম নিজেকে সুস্থ হওয়া, কর্মযজ্ঞে ফিরে যাওয়া। আমি একটা জিনিস জীবনে বুঝেছি, যা ম্যানেজমেন্টে পড়তে গিয়েও বা পড়াতে গিয়েও যা শিখেছি, এটা কোনো শেষ নেই না। মাছ জল ছাড়া থাকতে পারবে না, কচ্ছপ থাকতে পারে কিন্তু মাছ থাকতে পারবে না। আপনিও কি রাজনীতি ছাড়া থাকতে পারবেন না? আমার তো 21-এর পর থেকে রাজনীতিটাই আমার প্রধান লক্ষ্য। আমি তো পতাকা ধরে অর্থ অর্জন করতে আসিনি এখানে। আমি একটা আদর্শের উপরে, কি আদর্শ সবাই জিজ্ঞাসা করে যে তৃণমূলের কি আদর্শ। আমি বলি যে তৃণমূলের মূল আদর্শ হচ্ছে মানুষের সঙ্গে থাকা, এবং মানুষের প্রতিনিধির নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দেখে এসেছিলাম। তো 25 বছর তো থাকলাম, আছি। আমি বিধায়ক হয়েছি, বিরোধী দলনেতা হয়েছি। তারপরে কি এই ভাবনা এখনো আপনার মনে সঞ্চারিত হচ্ছে যে তৃণমূল আপনার দল? না, তৃণমূল আমার দল না। কে বললো? আপনারা তো বারবার প্রশ্ন করেছেন, দল তো আপনার সঙ্গে নেই। দল তো সাসপেন্ড করেছে অফিসিয়ালি। আর আমি বলেছেন দল না থাকলেও আমি দলের সাথে আছি এখনো। এরপর কি, মানে আপনি কি বিধানসভায় যাবেন? এখনো তো বিধায়ক পদে আছেন। না, সেটা এখনো ভেবে দেখিনি। 3.5 বছর যখন যায়নি, তখন 3.5 মাস গিয়ে কি হবে বিধানসভায়? হ্যাঁ, বিধানসভা তো একটা জনপ্রতিনিধিদের বলবার জায়গা। আমি 3.5 বছর ধরে কিছু বলতে পারি, আমায় বলতে দাও বলে চিৎকার করেছি, কিন্তু কেউ তো আমার কাছে আসেনি, শোনেনি, আমি বলতেও পারিনি। আমি আমার বিধানসভা কেন্দ্রের, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রতিটি মানুষের কাছে দায়বদ্ধ। তারা একটি অসৎ লোককে 25 বছর ধরে জিতিয়েছেন। আমি তো 30-এ বিরোধী দলনেতা। আমার তো গোল্ডেন পিরিয়ড হচ্ছে বিরোধী দলনেতা। দলের সংকটকালে দলকে আনা, ক্ষমতায় আনা। মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে, আমি ভেতরে। ওই সুব্রত বক্সির সঙ্গে থাকতো তখন কটা লোক, পিছনে সুব্রত বক্সি, সামনে আমি। এই বলো, এই ফোন আসছে, এইটা বলতে হবে, ওইটা করতে হবে। কত কথা মনে আছে তোমাকে? কত কথা একদিনে বলবো বলো তো? দলে ধরুন আপনাকে ফিরে যেতে গেলে দলকে তো সিদ্ধান্ত বদল করতে হবে, সাসপেনশন তুলতে হবে। আপনি কি আবেদন করবেন? আমি তো জানি না দল। তোমরা বলছো সাসপেন্ড করেছে। আমি দেখো, আমি আগে আমার প্রধান কাজটা কি হবে? নিজেকে সুস্থ হয়ে তোলা, মানসিক শারীরিক যে শক্তি ক্ষয় হয়েছে তাকে পুনরুদ্ধার করা, আর বেহালার মানুষের কাছে যাওয়া। সেটা কবে যাবেন? এ মাসেই যাবো। কি বলবেন গিয়ে? বলবো আমি তোমাদেরই প্রতিনিধি, আমি তোমাদেরই লোক। ওর একটা লিফলেটও বিলি হচ্ছে, সেই লিফলেটে আপনার বার্তা জানি না। আমি কালকে ড্রাফটটা করেছি, এর মধ্যে বিলি হলো কি করে আমি তা জানি না। বেহালায় কোনোদিন মেট্রো রেল চলবে কেউ ভেবেছিল নাকি? বেহালা কলকাতা পুলিশের অন্তর্গত হবে কেউ ভেবেছিল নাকি? বিদ্যাসাগর হাসপাতাল, গঙ্গাসাগর, বারবার বিদ্যাসাগর একবার এই আওয়াজ ছিল, তাকে চেঞ্জ করেছে। আবার নাকি খারাপ হয়েছে শুনছে এই 3.5 বছর। লাইট হয়েছে, থানা হয়েছে, পুলিশ থানা হয়েছে, কংক্রিটের রাস্তা হয়েছে, জল সরবরাহ, জল জমা, সবটাই উন্নতি হয়েছে। আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। এই 3.5 বছরে কটা হয়েছে তা আমি বলতে পারবো না, উন্নতি তো হয়েছে। এবং তা সম্ভব হয়েছে বেহালার কখনো 7টা, কখনো 8টা, কখনো এইবার 10টা এই জনপ্রতিনিধি, পৌর প্রতিনিধি, তারাও সমন্বয় সাধন করেছে। কিন্তু এই জনপ্রতিনিধি আর দল কিন্তু সব নয়, এর বাইরেও লোক আছে, বুদ্ধিজীবীরা আছে, বেহালার খুব সংস্কৃতিবান লোকরা আছে। কিন্তু আপনি বলছেন যে আপনাকে সাসপেন্ড করার চিঠি পাননি আপনি, সাসপেনশনের? আমি শুনেছি। মানে সে তো প্রেস মিট করে, সাংবাদিক বৈঠক করে তৃণমূল ভবন থেকে বলা হয়েছে।
না তো সেটা তো আমি জেল থেকে দেখবো কি করি? আপনারা সাংবাদিক, প্রথমত জেল নয়, তখন ইডি কাস্টাডিতে ছিলেন। ইডির অফিসাররা এসে বললো দল আপনাকে সাসপেন্ড করেছে, আপনার মন্ত্রিত্ব কেড়ে নিয়েছে, এরপরেও আপনি চুপ করে থাকবেন? তখন সেটা তো দলের কাজ, দল করেছে, দল যা ভালো মনে করেছে আমি দলে চুপ করে থাকুন। বলুন, নাম বলুন, কি হচ্ছে, কি হয়েছিল এটা বলছে। হ্যাঁ, আপনি কি বললেন? আমি আজও বলছি যে আমি দলের বিরুদ্ধাচরণ করিনি, কিন্তু আইনের বিষয়গুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। আইনের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল, এবং যা আইনি বিষয় চলছে সে বিষয়ের উপর কোনো মন্তব্যই করব না, কিন্তু সত্যের তো একদিন জয় হবেই। আপনার দলের মানে আপনি মানে ইডি হেফাজতে যাওয়ার পর বা জেলে থাকাকালীন একাধিক নেতা তারা মানে আপনার বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেছেন এবং বলছেন যে এই যে দল যে এত বড় বিড়ম্বনায় পড়েছেন তার মূল কারণ হচ্ছে আপনি। এই যে দলের তরফ থেকে মানে আপনার বিরুদ্ধে চারণ করা, এটাকে আপনি মানেন? মানে একাধিক নেতা। আমি তো কোনোটাই শুনিনি। আমি জেলের মধ্যে আছি, আমি তখন নিজে বাঁচবো কি মরবো, পায়ে হাঁটতে পারি না, বুকে যন্ত্রণা, শ্বাসকষ্ট হতো, অন্ধকারে বসে থাকতাম, এক জীবন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ হয়েছে? না, আমার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়? দলের কারোর সঙ্গে যোগাযোগ, দলের বহু কর্মী আছে, তারা যোগাযোগ রেখেছে, কেউ মিষ্টি পাঠিয়েছে, কেউ ফল নিয়ে দাঁড়িয়েছে, কেউ কোর্টে গিয়ে চোখের জল ফেলেছে, তাদের তো আমি চিনি, জানি। অনেকেই এই কেন্দ্রীয় সংস্থার শাস্তি যদি যাই আবার আমায় ধরে, এই ভয়ে অনেকেই আসেনি। মানে আপনার কাছে আসেন? অনেকে আসে, আমার কাছে কেন? প্রথম কথা, যাদের কাছে যাওয়ার কথা তাদের তো নাগালেই পারবে না, আমি তো তবু নাগালে ছিলাম। কিন্তু ধরুন জ্যোতিপ্রিয় মল্লিক বা অনুব্রত মণ্ডল তারাও তো জেলে গেছে, তাদেরও শাস্তি হয়েছে এবং জেল থেকে বেরিয়েওছেন তারা, কিন্তু তাদের ক্ষেত্রে দল কোনো ব্যবস্থা নেয়নি, তার বিরুদ্ধে কোনো সাসপেনশন করেনি, আপনার ক্ষেত্রে করেছে। এইটা কেন মনে হয় আপনার মনে হয়? আমি জানি না কেন, হয়তো প্রথম কেস হিসেবে করেছে। জ্যোতিপ্রিয় মল্লিকরা অনেক পরে এসছে, কেসটাও অনেক পরে এসছে। আমি না এই আইনির এই যে প্রশ্নগুলো, এর উত্তর আমি দেব না। এর উত্তর আমার যা দেবার আমি কোর্টেই দেবো, আমার আইনজ্ঞদের মাধ্যমে দেবো। আইন একটা আলাদা পথ, রাজনীতি একটা আলাদা পথ। রাজনীতির ক্ষেত্রে সততা নিয়ে প্রশ্ন উঠলে আইনিভাবেই তার জবাব দেওয়া হবে। লাস্ট হচ্ছে অনেকে তৃণমূল নেতারা বলে যে আপনার ক্ষেত্রে এটা এক্সেপশনাল, কারণ হচ্ছে এই বুড়ি টাকা পাওয়া, মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়। টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি, আমার ভাইয়ের থেকে তো পাইনি, আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে। বান্ধবী উত্তর দেবে, বান্ধবী তো আমার অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধা কি আছে? আপনারা যদি শোভন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন। আরে এখানে দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে। দিদিমণি তো খবর রাখেন না তা না, সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না? সব রাখেন। আমি না একেবারে বুদ্ধবাবুর মতন, বুঝলেন, আমার যদি মেন্টার থাকে কেউ রাজনীতিতে না, পার্লামেন্টারি, তাহলে হাসিম আব্দুল হালিম। আর যদি কেউ কাকে দেখে কাকে আক্রমণ করতে হবে, তার নাম বুদ্ধদেব ভট্টাচার্য। আর কে আমার নেতা হবে, তার নাম মমতা। এই নিয়ে আমি এতদিন রাজনীতি করেছি।
আপনি মানে অর্পিতা মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদর্পে বলছেন সেটা? সদর্প বলছি, তাতে কি হলো, কি 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 করবেন আপনি আমার? আমি কিছু করার জন্য বলছি। যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নেই, আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ, এ কি কিসের ইয়ে হলো? আমি সদর্পে বলছি। এমনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে? না, দেখুন, আমাকে হাঁটুর বয়সী, অমুক বয়সী বলে নানা রকম বিদ্রুপ যারা করেছিল তাদের প্রতি আমার সহানুভূতি হয়, কারণ তাদের সবটাই আমি জানি, কিন্তু তাই জন্য তাদেরকে অপমান করতে চাই না।